আল্লাহ নবীকে এত করে গালি দেয়, যেই গালের জন্য বিশ্ব নবীর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে। আর বারবার আল্লাহকে ডাক দেব, গো আল্লাহ, এই তো মেয়ে কোনোদিন আমাকে দেখে নাই, আমাকে চিনে নাই, আল্লাহ গো তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার বোঝা নিয়ে যায়। সন্ধ্যা যখন লেগে গেল তখন এবার বুড়ি ডাক দিয়ে বলেন, ও বাবা, এখান থেকে আমি আর যাবো না রে বাবা, কেননা এই জায়গাতে আমার ছেলে মেয়েরা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী তার বোঝাটা তাকে যখন বুঝিয়ে দিল, ওই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে আর বলছে, ও আমার ছেলে মেয়েরা রে, বাবারা তোমরা তাড়াতাড়ি আছো, সন্ধ্যা লেগে গেছে রে বাবা। এই যে আমি এই জায়গাতে এসেছি, তার আত্মীয় স্বজনগুলো জঙ্গল থেকে বের হয়ে যেমনি বের হলো, তাদের সামনে বিশ্ব নবীকে যেমনি দাঁড়িয়ে থাকা দেখতে পেল, মেয়েটাকে ডাক দিয়ে বলে, মা, ও মা, কিরে বাবা, আপনার সামনে কে রয়েছে, এটা কি আপনি দেখেছেন? বলে, লোকটা খুব ভালো মানুষ, লোকটা আমার বোঝাটা নিয়ে এসেছে। আর আজকে আলোচনা করব বিশ্বনবীর চরিত্র, মানে উনি এসেছেন কিভাবে। ওই আলোচনাটা গত জুম্মা করছিলাম। এসে আমাদের মাঝে ইসলামটাকে সহজ করে দেওয়ার জন্য কত কষ্ট করেছেন তার নিজের চরিত্র দিয়ে। এই চরিত্র সম্পর্কে কিছু আজকে আলোচনা রাখব। যেহেতু আমি উদাহরণ দিয়ে কথা বলি আপনাদেরকে, মনে করেন যে আপনি বা আমি রাস্তাতে চলতে 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 একটা আমার হোন্ডাটা পাংচার হয়ে গেছে। তো হোন্ডাটা পাংচার হয়ে গেছে, এখন মেকারের কাছে যাব, কিন্তু আমি খুঁজে বুঝতে পারি না কোথায় মেকারের দোকান আছে। তখন রাস্তাতে জিজ্ঞাসা করলে রাস্তার মানুষ বলবে, ভাইজান অমুক জায়গাতে চলে যান, দেখবেন যে হোন্ডার একটা টায়ার লটকানো আছে, ঝুলানো আছে দোকানে। ওটা দেখলে বুঝবে কি যে এটা হোন্ডার মেকারের দোকান। তাহলে ওই টায়ারটা হলো কি তার নমুনা। এটা যে হোন্ডার মেকারের দোকান, এর নমুনা হলো টায়ারটা। আপনার বাচ্চা ছেলে কাঁদছে, বলছে আব্বা আমি ফুটবল নেব। তো ফুটবল নেওয়ার জন্য আমি বাজারে গেলাম, বাজারে খুঁজে পাই না, ভাই ফুটবলের দোকান কোন জায়গাতে আছে না। তো ওই যে দেখবেন যে দোকানের সামনে কয়েকটা ফুটবল ঝুলানো আছে। তাহলে যে ঝুলানো আছে যে ফুটবলটা, এটা হলো ওই ফুটবলের দোকানের নমুনা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চরিত্র গঠনের জন্য, ভালো চরিত্র গঠনের জন্য একটা নমুনা দিয়েছেন, একটা মডেল দিয়েছেন। যে মডেলটা হচ্ছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একটু হাদিসের দিকে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করছেন, হে আম্মাজান আয়েশা, আপনি কি বিশ্বনবীর চরিত্র সম্পর্কে কিছু আমাদেরকে শোনাবেন, বলবেন? তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেন, তোমরা কি কোরআন শরীফ পড়ো না? বলছে, জি আমরা কোরআন পড়ি। না, তো বিশ্বনবীর চরিত্রটা হচ্ছে গোটা কোরআন শরীফ, আর গোটা কোরআন শরীফটাই হচ্ছে বিশ্বনবীর চরিত্র। আচ্ছা এবার বলেন তো আপনারা, যে কোরআন শরীফের মধ্যে কোনো কি ভুল আছে? কোরআন শরীফের মধ্যে কোনো কি খামতি আছে, অপূর্ণ আছে? তাহলে পরিপূর্ণ যেমন। তো বিশ্বনবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা তার জীবন কাহিনীটার মধ্যেই কোনো অপূর্ণ নাই, পূর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তিটার ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে যতগুলো মানব জাতিকে সৃষ্টি করেছেন, এই সমস্ত মানব জাতির মধ্যে সবচেয়ে উত্তম চরিত্র। আজকে মনে করেন যে আমরা আলেম ওলামা বা বিভিন্ন দলের নেতৃবৃন্দুর যদি জীবন আলোচনা পর্যালোচনা করা যায়, তো দেখা যাবে কি যে বলবে কি যে এটা হলে ভালো হতো, এই জায়গাটা একটু এরকম হয়ে গেল, মানে এটা একটু কম হয়ে গেল। কিন্তু বিশ্বনবীর ব্যাপারে যদি আলোচনা করা যায়, আপনার পারিবারিক, সাংসারিক, রাষ্ট্রীয়ভাবে
আবার রাজনৈতিকভাবে তার জীবন আলোচনা করেন। অনেক ফেরবা আল্লাহর বান্দা আছে যাদের ব্রেনের ঘিলু খুব কম, ওরা বলে কি যে হ্যাঁ আলেম হুজুরটা খুব ভালো, তো হুজুরটা রাজনীতি করে, এরকম আমাদের সমাজে বলে না? এই যে মরহুম মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী সাহেব, উনি চলে গেছেন। এক শ্রেণীর বাতিল মার্কা লোক বলে লোকটা খুব ভালো, কিন্তু লোকটা রাজনীতি করে। তো এই রাজনীতি কোরআন শরীফের মধ্যে আছে না নাই আপনারা বলেন? তাহলে যেটা কোরআনে আছে, আম্মাজান আয়েশার কথা যদি হয় ওটাই যে কেন তুমি কোরআন শরীফ পড়ো নাই, কোরআনটাই নবীর জীবনী, তাহলে পারে কোরআনের মধ্যে যদি রাজনীতি থাকে তাহলে নবীর জীবনে রাজনীতি থাকার দরকার আছে না নাই? আছে কি আপনারা বলছেন আছে? আছে। তো তাহলে পারে বিশ্ব নবী যদি রাজনীতি করতে পারে, কোরআনে যদি রাজনীতির কথা থাকতে পারে, তাহলে আপনারা রাজনীতি করতে রাজি আছেন কি? রাজনীতি করতে গেলে কিন্তু একটা দল করতে হবে, দলটা হলো কি হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান। পৃথিবীতে দুটা দল, কয়টা দল? একটা দল হলো হিজবুশ শয়তান, মানে শয়তানের দল। শয়তানের দলের কাজ হলো কি? গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া, বেড়ি খাওয়া, সিগারেট খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, জোর করে ক্ষমতাতে বসে থাকা। এটা কার দলের কথা? শয়তানের দলের। শয়তানের দল মানে ওর কাজ হলো জোর করে, ও সন্তুষ্ট করে, মানে ও শান্তি তৈরি করা কাজ হলো শয়তানের কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? আর যেটা হিজবুল্লাহ, এটা হলো আল্লাহর দল। আল্লাহর দলের কাজ হলো অশান্তিকে দুর্ভিত করে শান্তি প্রতিষ্ঠিত করা, অশান্তিকে দুর্ভিত করে শান্তি প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে একজন বলছে হুজুর কাজ হয়ে গেছে। কি কাজ? না তো পাসপোর্ট অফিসে গেলাম, কোনো সিরিয়ালও লাগে না, কোনো টাকাও লাগে না, আরামে পাসপোর্ট করে পেয়ে নিচ্ছি, কোনো ঝামেলা হয় না। এবার আপনাদেরকে বলবো এ কাজটা শান্তি না অশান্তি? আর রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে 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 14-15টা দালাল এসে বলছে এটা করবেন তো টাকা দেন, এটা করবেন তো টাকা দেন, এটা না হলে হবে না, এটা শান্তি না অশান্তি? তো এ শান্তির মূল মালিক হলো ইবলিস শয়তান। যারা বলেন কোন শয়তান? ইবলিস শয়তান। আর ইবলিস শয়তানের আন্ডা পান্ডা ওয়ার দলের লোক বাংলাদেশের মাটিতে আছে না নাই? কত ভাবে আছে দেখেন, যে যেই মাটিটাতে জানাজার নামাজ পড়তে দেওয়া হয়নি, জানাজার নামাজ পড়লে পারে পুলিশে ধরে নিয়ে চলে গেছে, যে পুলিশ গেলা ধরে নিয়ে চলে গেছে, ওই পুলিশগুলোকে কোনো দল নিয়ন্ত্রণ করতো কিনা আপনারা বলেন? যে দলের ইঙ্গিতে ইশারাতে বলেছিল যে নামাজ পড়া যাবে না, তাফসির করা যাবে না, জানাজা পড়া যাবে না, আসলে পারে ধরে নিয়ে চলে যায়, ওটা কোনো দলের ইঙ্গিত আছে না নাই? তো ওই যে দলটাতে ওটা ইঙ্গিত দেয়, ওটা শয়তানের দল না আল্লাহর দল? জোরে বলেন কার দল? আচ্ছা ওই দলে আপনারা কারা কারা যাবেন একটু বলেন তো, রাজি আছেন ওই দলে যেতে? আচ্ছা ওই দলটাকে লাথি মেরে, ঝাঁটা মেরে, জুতা পিটা করে বাংলাদেশের জমিন থেকে তাড়িয়ে ইন্ডিয়ার জমিনে পাঠাতে কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। তাহলে সত্যি যদি ওটা পাঠাতে যান, তাহলে তো আমাদের একটা দলের নেতার দরকার আছে কিনা? তাহলে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা, এ স্লোগানটা আল্লাহর দলের স্লোগান। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা এই স্লোগান দিতে যে যদি বলে যে এরা জামাতি, তাহলে আপনারা এ জামাতি হতে রাজি আছেন? আচ্ছা মাশাআল্লাহ, তাহলে সবাই জামাতি আমরা, তাই না? কোনো অসুবিধা নাই। আওয়ামী লীগ পালিয়ে গেছে। আওয়ামী লীগ পালিয়ে গেছে না ওকে তাড়া হয়েছে? না 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 না, ওকে তাড়া হয়েছে না, উনি পালিয়ে গেছে। আচ্ছা যে বউ বাড়ি থেকে পালিয়ে যায় ওই সংসারে তার কোনো আর অস্তিত্ব থাকে? যে বউ বাড়ি থেকে পালিয়ে যায় ওর পক্ষে কেউ যদি সুপারিশ করে তাহলে ওকে বাড়িতে রাখবে না, ওকেও তার সাথে হাঁকাবে। তাহলে কোনো ব্যক্তি যদি পালিয়ে যাওয়া নেত্রীর গুণগান বাংলাদেশের জমিনে করে, তাহলে ওই নেত্রীর গুণগান গাওয়া লোকগুলোকে বাংলাদেশের জমিনে আর নেত্রীর সাথে তাড়াতে আপনারা রাজি আছেন? কথা বলেন। আচ্ছা যাক, তাহলে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কাদের নেতা?
আমাদের নেতা। এটা কে বানিয়েছেন? আল্লাহ। তাহলে দেখেন, আমাদের নেতাটার চরিত্রের ব্যাপারে আল্লাহ নিজেই গ্যারান্টি দিয়েছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আর আল্লাহ বলছেন, ওখানে তো আল্লাহ বলছেন যে আমি যতগুলো মানব জাতিকে সৃষ্টি করেছি সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। উত্তম চরিত্র মানে যার চাইতে আর কাউরি চরিত্র ভালো হতে পারে না, যাকে মডেল বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, ওটা হলো আমাদের নেতা। ও নেতাটা শুধু কিন্তু এই পৃথিবীর নেতা নয়। আপনি জান্নাত চলে যাবেন, তো জান্নাত যদি যান তারপরে ওনার সুপারিশ ছাড়া কোনো উপায় নাই, কারণ সর্বপ্রথম জান্নাত যাবেন উনি। সর্বপ্রথম উনি জান্নাতে যাবেন, যাওয়ার পরে ওনার অনুমতি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে ওনাকে যদি ভালো না বাসি তাহলে পরে কি ওনার সুপারিশ পাওয়া যাবে? তাহলে ভালোবাসতে রাজি আছি আমরা না? আচ্ছা, এবার দেখেন ওর নেতাটার চরিত্র সম্বন্ধে আমি আপনাদের মাঝে এখন একটু কিছু আলোচনা করব। সেটা হলো তার চরিত্রটা, তার মনটা যে কত বড় ছিল, তার মনটা যে কত বড় ছিল। উনি কোনো জায়গায় তরবারি নিয়ে যুদ্ধ করেছেন এরকম কোনো আলেম ওলামা দেখাতে পারবে না। কোনো কোরআন হাদিসে নাই যে উনি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন। উনি শুধু যুদ্ধের ময়দানে থেকেছেন, উনি যুদ্ধের সেনা প্রধানও হয়ে থেকেছেন, যুদ্ধের সেনা প্রধানও হয়ে থেকেছেন। তাহলে উনি যুদ্ধ করেছেন, কিন্তু কেউ ফের বলতে পারেন না যে উনি তরবারি নিয়েছিল, যে তরবারির আঘাত কাউকে করেছেন। ওনার সবচাইতে যেটা বড় অস্ত্র ছিল, ওনার সবচাইতে যেটা বড় অস্ত্র ছিল সেটা হলো চরিত্র। কি ছিল? চরিত্র। এই চরিত্র দিয়েই মানুষকে ঘাইল করেছে, আঘাত করেছে। তার চরিত্রের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করেছেন। কেমন সাহায্য করেছেন দেখেন, আমি দুটা ঘটনা বলবো। তাহলে উনি আসলেন কিসের জন্য? সারা পৃথিবীতে যখন অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেছে, মানে সন্তানের কাছে তার বাবার কোনো ইজ্জত নাই, নারীর কাছে পুরুষের কোনো ইজ্জত নাই, অন্যায় অবিচার অনাচার অন্ধকারে ভরপুর যখন হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লে তুখরিজান নাস মিনাজ-জুলুমাতি ইলান নূর। এ মানুষকে অন্ধকার থেকে আলো দেখানোর জন্য একজন ব্যক্তিকে পথ প্রদর্শক হিসাবে পাঠিয়েছিলেন। ব্যক্তিটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলাদেশের মাটিতে একজন আলেম নয়, হাজার হাজার আলেম আছে, যে আলেমগুলো এখন বলছে যে আল্লাহর জমিনে আল্লাহর দিনটা কায়েম হয়ে যাক। আলেম হলো আমরা এটা চাচ্ছে না, কথা বলেন না কেন? তো এই কথাটাই বিশ্বনবী আল্লাহর জমিনে ওই আল্লাহর দিনটা কায়েম করার জন্য এসেছেন। আসার পরে কি অবস্থা হয়েছে? তাহলে এখন যে আমাদেরকে ফাঁসির কাস্টে যেতে হচ্ছে, জেলখানায় যেতে হচ্ছে, এটা নতুন না পুরাতন? কথা বলেন। এই যে পা হারাতে হচ্ছে, মাথা হারাতে হচ্ছে, চোখ হারাতে হচ্ছে, হাত হারাতে হচ্ছে, চাকরি হারাতে হচ্ছে, এটা নতুন না পুরাতন? এটা পুরাতন। তাহলে কেউ যদি বলে যে আমি সারা জীবন ধরে ইসলামী আন্দোলন করব, আমাকে জেলখানা যেতে হবে না, আমি এঠে যাব না উঠে যাব না, শান্তিতে আমি ইসলামের দাওয়াত দেব, ওটা আসল ইসলাম নয়। আসল ইসলাম যদি হয় তাহলে পারে ইসলাম কায়েম করতে গেলে পারে এই যে একটা প্রাচীর ঘর নির্মাণ করেছেন, আপনি কি মনে করছেন কি যে এমনি ঘরটা হয়েছে? ঘরটা তৈরি করতে গেলে যে ইট দিয়ে আপনি ঘর তৈরি করেছেন, ওই ইটকে আগে ভেঙে 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 আগে কুচরি তাকে হয়েছে, তাকে আগে খোয়া হতে হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, উনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে একটি মাত্র কালিমার দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বলে যখন আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের কালেমার দাওয়াত দিতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে শুরু করলেন। আবু জাহেল, উতবা সাহেবরা চিন্তা করলো, এরকম করে যদি তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে পরে তো আমাদের দলে আর লোক আসবে না, লোকেরা দলে 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 ইসলামের দিকে চলে যাবে। আর যখন লোকেরা দলে দলে ইসলামের দিকে চলে যাবে তখন আমাদেরকে আর কেউ নেতা বলে মানবে না, আমাদের নেতৃত্ব থাকবে না, আমাদের
আমাদের যখন নেতৃত্ব থাকবে না, তখন আমরা চুরিও করতে পারবো না, অন্যায় করতে পারবো না, সুদটাও খেতে পারবো না, ঘুষটাও করতে পারবো না, জোর করে এই জমিনে আমরা থাকতে পারবো না। অতএব যদি জোর করা যায়, জমিনে যদি টিকে থাকতে হয়, তাহলে পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর জমিন থেকে বিদায় করে দিতে হবে। এইটা উদ্দেশ্য ছিল আবু জাহেল, উতবা, সাহেবাদের। আর বর্তমান সমাজে ছিল আলেম ওলামারাকে যদি একেবারে সঠিকভাবে কোরআনের কথা বলতে দেওয়া যায়, এদেরকে যদি ইসলামী দল থেকে যদি পারমিশন দেওয়া যায়, তাহলে পারে লোকেরা এরাও দলে দলে ইসলামের দলে চলে যাবে। তখন কিন্তু আমাদের আর নেতৃত্ব থাকবে না। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে ওই যে আবু জাহেল, উতবা, সাহেবাদের যে মন নিয়ম নীতি ছিল, এখন বর্তমান জামানায় আল্লাহ রাব্বুল আলামিনের দুশমনদের মন নীতি কিন্তু একই ধরনের নীতি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবীকে ঘোষণা দেওয়া হয়েছে, খবরদার খবরদার, আপনি এরকম করে কোরআন পড়তে পারবেন না, মানুষকে দাওয়াত দিতে পারবেন না। অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আবু জাহেল কিন্তু আইনটা চালু করে দিল, ওগো নবীজি খবরদার খবরদার, আপনি জোরে কোরআন পড়বেন না, আপনি মানুষের সামনে কোরআন তেলাওয়াত করবেন না। এরকম করে যদি বিশ্ব সমস্ত এলাকার লোকেরাকে বলে দিল, উনি যদি কোরআন তেলাওয়াত করে, ওই জায়গাটাতে গান বাজাবে, বাজনা বাজাবে, হট্টগোল তৈরি করবে, যাতে করে কোরআনের আওয়াজ মানুষের কর্ণকুহরে না পৌঁছিতে পারে। এটা আইন তৈরি করেছিল। আর বাংলাদেশের মাটিতেও বলছে না, তাফসির হবে না, প্রয়োজনে তুমি যাত্রা করো, প্রয়োজনে তুমি থিয়েটার করো, গান করো, বাজনা করো, তাফসির বন্ধ করে তুমি পূজা করো। এরকম আইন ছিল না? ছিল না? তাহলে ওরকম মিল আছে না নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী কিন্তু না, নবীজিকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিয়েছেন, ওই ইসলামের দাওয়াত দিতে শুরু করেছেন, উনি নামাজ পড়তে শুরু করেছেন পাহাড়ের গুহায়। খবর হয়ে গেল, আবু জাহেলকে ডাক দিয়ে বলেন, ও আবু জাহেল, আপনি না বিশ্ব নবীকে নিষেধ করে দিয়েছেন, আমি একটু আগে দেখলাম পাহাড়ের গুহার মধ্যে বসে বসে উনি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহকে ডাক দেয়। এবার এলাকার লোকেরাকে ডাক দিয়ে বলে, কোথায় রে, কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দেয়, তোরা চ চ চ আমার সঙ্গে কয়েকজন একত্রিত হয়ে গেল। একত্রিত হয়ে যাওয়ার পরে সবচেয়ে একটা বড় পাথর নিয়ে বলে, তোমরা আমাকে ছেড়ে দাও। তাহলে পাথরটা কত বড় ছিল? 3 থেকে 4 জনে এবার আবু জাহেলের মাথায় পাথরটা দিল। ওরা বলল, ও নেতা, আপনি পাথরটা কি করবেন? বলে, এই পাথরটা দিয়ে আমি এত জোরে মারবো, বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিব। বিদায়ের মালিককে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আবু জাহেল এত বড় পাথর নিয়ে যাবে, আর বিশ্বনবী একেবারে সিজদায় পড়ে রয়েছে, যেমনি সিজদার অবস্থা আছে, কিন্তু বিশ্বনবীর কাছে এবার চলে যাবে। আর একটু 2টা থেকে 3টা ধাপ যদি যায়, তাহলে নবীজির মাথার উপরে দিবে, মাথাটা শেষ হয়ে বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি যাও, তুমি আর দেরি করো না। এলাকার লোকেরা বলছে, চ, খেলা হয়ে গেছে, খেলা হবে। বাংলাদেশের মাটিতে খেলা হবে, এটা বলেছিল কিনা? তাহলে কেউ যদি বলে খেলা হবে, তাহলে খেলা দেখার জন্য লোকেরা দলে দলে যাবে কিনা? ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আবু জাহেল খেলা হবে বলে এলাকাতে প্রকাশ করলো। এলাকার লোকেরা বলছে, চরে চ, আজকে আবু জাহেল খেলবে, আর এই খেলাটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। এবার খেলা দেখতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে বলছে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা
রাব্বিয়াল আলা। আল্লাহ নামের তাসবিহ পাঠ করতেছে, এমনি মুহূর্তে আবু জাহেল সুন্দর করে পাথরটা চারজনে যখন ছেড়ে দিল, নিয়ে যেতে 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 আর মাত্র 2টা ধাপ যাবে, এমনি মুহূর্তে থরথর থরথর করতে কাঁপতে শুরু করলো। যেমনি কাঁপতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে পাথরটা তার মাথা থেকে পড়ে গেল। শরীরটা কাঁপতে শুরু করলো, এই কাপড় কেন আর স্থির হতে পারে না, শরীরটা ঘেমে ভিজে গেল। এলাকার লোকেরা বলছে, কি ব্যাপার বাদশা নামদার, ওবায়দুল কাদের খেলো এখন? জি খেলো, খেলা থামলো কেন? এখন যদি ওবায়দুল কাদেরকে বলে, ওবায়দুল রে খেলা হবে, বলছে আর খেলতে পারবো না, আমার সঙ্গে খেললে পারে আমার জীবন আর বাঁচবে না। ঠিক না বেঠিক? আবু জাহেল বলে, না না না, আর খেলা দেখো না, আল্লাহ নামের কসম করে বলি, আমাকে তোমরা ডিস্টার্ব করো না, আমাকে তাড়াতাড়ি বাড়ি পালাইতে দাও। ওবায়দুল কাদের পালালছে না এমনি গেছে? ওকে তাড়িয়েছে না পালিয়ে গেছে? কথা বলেন, তাড়িয়েছে না পালিয়ে গেছে? শেখ হাসিনা ওকে তাড়িয়েছে না পালিয়ে গেছে? এই যে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যারাকে আল্লাহর দিন কায়েমের জন্য পাঠায়, ওকে পাঠানো হয়। উনি আসেন না, উনাকে পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তাহলে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আসেন না, ওনাকে পাঠিয়ে দিয়েছেন। আর এর বিশ্বনবীর যারা বিরোধিতা করে, এরাকে পাঠিয়ে দেওয়া হয় না, তারা নিজে নিজে পালিয়ে বাঁচে। কথা বলেন ঠিক না ঠিক? এবার আবু জাহেল বলেন, না না না, আমাকে ডিস্টার্ব করো না, তাড়াতাড়ি আমাকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও। এবার বলছে, নেতাজি শেখ হাসিনাকে মোবাইলে বলে না, ম্যাডাম কোথায় আছেন, আমরা যে মারা গেলাম ধরেন। কথা বলেন ঠিক না ঠিক? এবার আবু জাহেলকে বলে, ও নেতা, কি ব্যাপার, আপনি পালাচ্ছেন কেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার খেলাটা দেখার জন্য এসেছি। আবু জাহেল বলে, না না না, তোমরা আমাকে ডিস্টার্ব করো না, আর মাত্র যদি আমি আর 5টা মিনিট থাকি। শেখ হাসিনাকে বলছে, একটু খাইয়া লাও, পোশাকটা পরে নাও। বলছে, না না না, আর কিছুক্ষণ থাকলে পরে আমাকে শুক্তি ভাজা করে নিবে। ঠিক না ঠিক? এই জোরে বলেন ঠিক না ঠিক? জান বাঁচানোর জন্য এবার বাংলাদেশ থেকে পালিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের জমিন থেকে আবু জাহেল বলছে, না রে না, আমাকে যদি তোমরা আর একটু দেরি করো, আল্লাহর জমিনে আমার কোনো উপায় নাই। বলে, নেতা কি হয়েছে? বলে, আল্লাহ নামের কসম করে বলি, সেনাপ্রধান যেমন বলতেছে, আর একটু যদি আপনি দেরি করেন, আপনার পরনের শাড়িটা পরার আপনি টাইম পাবেন না, কারণ সংসদ ভবন ঘেরাও করছে। ঠিক না ঠিক? এবার আবু জাহেল বলেন, না রে, ডিস্টার্ব করো না, একটু যদি দেরি হয়, আমার সামনের দিকে একটা জিনিস আমি দেখলাম, যার মাথাটা আসমানে রয়েছে, পা দুটা জমিনে রয়েছে, একটা ঠোঁট আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে রয়েছে, একটা ঠোঁট জমিনের মধ্যে রয়েছে, দাঁতগুলো এত বড় বড়, আমি যদি আর একটু দেরি করি রে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে মুখের মধ্যে ভরে একটা মাত্র চাপন দিবে, আমাকে মুড়ির মতন মরমর মরমর করে খেয়ে শেষ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহায্যটা করেছেন কে? বলেন, বিশ্বনবী কি মারামারি করেছেন, গালি দিয়েছেন নাকি? না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কে বলেছেন? আল্লাহ এত সুন্দর উত্তম চরিত্র দিয়েছেন, যে চরিত্রের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে মানুষেরাকে পাগল করে দিয়েছেন, মানুষেরাকে মোহিত করে দিয়েছেন। এবার দেখেন, সিরাত ইবনে হিসাম নামে একটা কিতাব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলাদেশের মাটিতে একটা কথা উঠেছে, যদি ইসলাম চলে যায় রে, তাহলে দাড়ি রাখতে হবে। কথা বলে না? ইসলাম যদি চলে যায় তাহলে জাকাত দিতেই হবে। নীতি টাকার। ইসলাম যদি চলে যায় তাহলে সুদ খেতে পাবে না। নীতি টাকার। ইসলাম যদি চলে যায় তাহলে ঘুষ খেতে পাওয়া যাবে না। নীতি টাকার। তাহলে আল্লাহর নীতি যখন বাস্তবায়ন হয়ে যাবে, তখন শয়তানের নীতি দুর্বল থাকবে না, পালাবে। এই পালাবে না, তার জন্য তারাও একটা চিন্তা করেছে যে খবরদার জন্য ইসলাম না কায়েম হয়।
ঠিক না ঠিক? দেওয়া শুরু করলো, প্রচার শুরু করলো। জানো দেলোয়ার হোসেন সাঈদী ছিল এরকম, আলী হাসান মুজাহিদ ছিল এরকম, ডাক্তার শফিউর রহমান হলো এরকম, ব্যাগকে মাফ করে দিয়েছে, এই করে দিয়েছে, সেই করে দিয়েছে। এদের বিরুদ্ধে একটা গুঞ্জন চলছে কিনা? কথা বলেন, চলছে। তাহলে বিশ্বনবীও যখন এবার কখন চলছে জানেন? যখন বাংলাদেশ বিজয় হয়ে গেল তখন। বিজয়ের আগে কিন্তু এদের ছিল না, বিজয় হয়ে গেল মানে এদের ভিতরে একটা ডাঙ্কা বাজছে যে না জানি ইসলাম চলে যেতে পারে। তো ইসলাম যেতে না যেতে পারে এই জন্য ইসলামের বিরুদ্ধে এরকম একটা ঘটনা রটছে কিনা? কথা বলেন। তা ঠিক এটা এরকম, এই কথাটা এখনকার নয়, এটাও কথা তখনকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করে নিলেন, মানে বদরের যুদ্ধের পরে যখন মক্কা বিজয় করে নিয়েছেন, এবার মক্কাতে উনি যাবেন, অলরেডি চলে গেছেন, তখন চতুর্দিকে একটা খবরে, জানো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তোমরা কি চিনো? বলে হ্যাঁ। না তো এত খারাপ চরিত্রের মানুষ, ওকে একবার চাচাতো ভাইয়েরা মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল, যে যুদ্ধ করে আবু জাহেল টাহেলকে এমন করে মারেছে, মায়েরা শেষ করে দিয়ে ফের মক্কা বিজয় করেছে। এখন বেলে নাকি মক্কাতে আসবে, আচ্ছা ব্যাগকে ধরে ধরে জবাই করছে। বাংলাদেশের মাটিতে এরকম আছে। জানো জামাত শিবির এরকমই একটা দল, এরা যদি ক্ষমতাতে যায় তাহলে ধরে ধরে রাগ কাটবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এই ঘোষণাটা এটা নতুন না পুরাতন? পুরাতন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী যখন মক্কা বিজয় করে নিলেন, মক্কার অলিতে গলিতে চতুর্দিকে খবর হয়ে গেল যে বিশ্বনবী এবার মক্কায় চলে আসবে। লোকেরাকে ধরে 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 জোর করে তার দলে নিয়ে যাবে। এবার যারা দুর্বল শ্রেণীর লোক, যারা কোনোদিন বিশ্বনবীকে দেখে নাই, বলছে না না না, এত জালেম মানুষ যদি এলাকাতে আসে তাহলে থাকতে পারবো না, চলো যাই, পালিয়ে যাই। পালাটা তাহলে কোন দলের স্বভাব? ওই দলের নাম করবো না, খালি বলবেন ওই দলের। কোন দলের? ওই দলের। কিন্তু আল্লাহ বলছেন পালাবি কোথায়? আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আতানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন ও আমার বান্দারা, এই পৃথিবীর মধ্যে জিন এবং ইনসান তোমরা যেই জায়গাতে পালাবা, ওপর দিকে নজর করে দেখবা, ওই ওপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের আসমান রয়েছে। জমিনের দিকে নজর করে দেখবা, ওই জমিনটা আমি আল্লাহর জমিন রয়েছে। ঠিক না ঠিক? তাহলে পালিয়ে কোনো উপায় নাই। একজন বৃদ্ধা মহিলা বাড়ি থেকে পালিয়ে চলে যায় রাস্তাতে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে। এরা জামাতি, এরা রাগঘাটা, এরকম গালি দেয় না? দেয়। তাহলে বিশ্বনবীকে এরকম করে গালি দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী বলেন ও মা, সত্যি করে বলেন, যেই লোকটাকে আপনি গালি দিচ্ছেন ওই লোকটাকে কি আপনি কোনোদিন দেখেছেন? বলে না। আল্লাহ যেন ওকে না দেখায়। কেনে? না তো মানুষের মুখে শুনেছি লোকটা যদি আমাদেরকে দেখতে পায় তাহলে লোকটা আমাদেরকে ধরে ধরে মারবে, জবাই করে দিবে। আল্লাহ যেন ওই লোকটাকে না দেখায়, এই জন্য মক্কা থেকে পালিয়ে যাই। পালার ব্যবস্থা করছে, পালা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলায় ঝুলবে তালা। পালা রে পালা, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক না ঠিক? তাহলে এরা যদি না পালে তাহলে এদের গলাতে তালা ঝুলবে না? এই তালা ঝুলানোর ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যায় এরকম দল আছে না নাই? আমরা যারা মসজিদে আছি তারা পালা পাটি না, থাকা পাটি। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনে জীবন থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে থাকতে চাই। ঠিক না ঠিক? না পালাতে চাই? পালাবো না। খবরদার, আর পালার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন মা, কি ব্যাপার?
আপনি যেই লোকটার জন্য পালিয়ে যাচ্ছেন লোকটা খুব খারাপ, লোকটাকে কোনোদিন দেখেছেন? বলে না। আল্লাহ জেনে ওই লোকটাকে না দেখায় রে বাবা। কোন জায়গায় যাবেন? না তো চলে যাব ওই জঙ্গলের দিকে, সারা জীবন ধরে যেন ওই লোকটার আমাদের সঙ্গে দেখা না হয়। এবার বলছে মা, ও মা, আপনি যে বোঝাটা নিয়ে চলে যাচ্ছেন বোঝাটা তো ভারী ভারী লাগতেছে মা। বলছে বাজারে কি করব, জীবন বাঁচার জন্য বোঝাটা নিয়ে চলে যায়, দিয়ে আমাদের কাপড় চুপড় রয়েছে। আল্লাহ নবী বলেন ও মা, আপনি সত্যি যদি ওই লোকটার ভয়ে চলে যান, দেন 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 আপনার বোঝাটা আমাকে দেন, আমি নিজের মাথায় আপনার বোঝাটা গন্তব্য স্থানে নিয়ে যাই। এবার মেয়ে ডাক দেয়, বলে না রে বাবা না, আমার তো পকেটে কোনো টাকা নাই, আমি তোমাকে টাকা দিতে পারবো না। আমি যতটুকু বুঝতে পেরেছি তুমি এই বোঝাটা নিয়ে যাওয়ার পরে আমার কাছে পয়সা নিবা, পাইঠের পয়সা নিবা, আমার কাছে 2টা টাকা নাই, তোমাকে দেওয়ার কোনো উপায় নাই। আল্লাহর নবী বলেন না না না, আল্লাহ নামের কসম করে বলি আপনার কাছে কোনো পয়সা নিব না গো আম্মা জান, দেন 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 আপনার বোঝাটা আমার মাথার উপরে তুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মাথায় কিন্তু বোঝা দিয়ে দিয়েছেন। এবার বলেন তো, যিনি বোঝাটা দিয়ে দিয়েছেন কার মাথায় দিয়েছেন? বিশ্বনবীর, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা নেতার মাথায় বোঝাটা দিয়ে দিয়েছে। আর নেতা কিন্তু পিছন দিক থেকে খালি একবার সিগন্যাল দেয় আর বলে মা আপনি শুধু বলবেন কোন জায়গাটা আপনার লোকেরা আছে, আমি বোঝাটা নিয়ে সামনের দিকে যাই, আর পিছন পিছন আপনি আমার সঙ্গে আসতে থাকেন। এবার গাল দিচ্ছে, গোলামের বেটা গোলাম, তোর লেগে দেশ ছাড়তে হলো, তোর সাথে যেন আল্লাহ না দেখায়, তোকে কে এরকম বিভিন্ন ধরনের বিশ্বনবীকে গাল দেয়, আলেম ওলামারাকে গাল দেয়, এরকম লোক আছে না নাই? খোঁজ নিয়ে দেখবেন কোনো অন্যায় করে নাই, একটু কাউ ক্ষতি করে নাই, শুধু জামাত ইসলাম করার জন্য মানুষের কাছে গাইল খাই, এরকম লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বোঝাটা নিয়ে যায় আর বলে আহারে আল্লাহ গো তুমি নজর করে দেখো, আমাকে তোমার বান্দি গালি দেয় গো আল্লাহ, ও আল্লাহ এই তো মেয়ে আমাকে কোনোদিন দেখে নাই তারপরে গাল দেয়, ধৈর্যটা কম না বেশি? আর এখন যদি বোঝা মাথায় যাকে দেওয়া হবে ওটা সাধারণ মান তো দূরের কথা, আপনি একটা পাইট করেছেন, একটা পাইট করে নিয়ে আপনার বোঝাটা নিয়ে যাচ্ছে, পিছন দিক দেখালে আপনি গালি দিবেন, আপনার বোঝার বাড়ি আপনাকে মেরে বলবে যা তোর বোঝার নিয়ে যাবো না, ঠিক না বেঠিক? আর চরিত্রটা কেমন ছিল? আল্লাহ নবীকে এত করে গালি দেয়, যেই গালের জন্য বিশ্ব নবীর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে, আর বারবার আল্লাহকে ডাক দেব গো আল্লাহ এই তো মেয়ে কোনোদিন আমাকে দেখে নাই, আমাকে চিনে নাই, আল্লাহ গো তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার বোঝা নিয়ে যায়, সন্ধ্যা যখন লেগে গেল তখন এবার বুড়ি ডাক দিয়ে বলেন ও বাবা এখান থেকে আমি আর যাবো না রে বাবা, কেননা এই জায়গাতে আমার ছেলে মেয়েরা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী তার বোঝাটা তাকে যখন বুঝিয়ে দিল, ওই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে আর বলছে ও আমার ছেলে মেয়েরা রে, বাবারা তোমরা তাড়াতাড়ি আছো, সন্ধ্যা লেগে গেছে রে বাবা, এই যে আমি এই জায়গাতে এসেছি। তার আত্মীয় স্বজন গুলো জঙ্গল থেকে বের হয়ে যেমনি বের হলো, তাদের সামনে বিশ্ব নবীকে যেমনি দাঁড়িয়ে থাকা দেখতে পেল, মেয়েটাকে ডাক দিয়ে বলে মা ও মা, কিরে বাবা আপনার সামনে কে রয়েছে, এটা কি আপনি দেখেছেন? বলে লোকটা খুব ভালো মানুষ, লোকটা আমার বোঝাটা নিয়ে এসেছে। এই যুবকগুলো ডাক দিয়ে বলে গো মা আল্লাহ নামের কসম করে বলি আমরা যেই লোকটার জন্য জানের ভয়ে পালিয়ে এসেছি এই লোকটা অন্য কেউ নয়, এই লোকটাই আপনার পাশে দাঁড়িয়ে রয়েছে। মা গো আপনি আর দেরি করবেন না, একদম থাকলে পারে কিছুক্ষণ থাকলে পারে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি ডাক দেয়া বলেন বাবারে ও বাবারা, সত্যি যদি এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ হয় তাহলে পারে এই মানুষ কোনোদিন মানুষকে মারতে পারে না, এই মানুষ কোনোদিন অন্যায় করতে পারে না রে বাবা, কারণ এত সুন্দর মানুষ আর দুনিয়াতে কোথাও নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ডাক দেয়া বলেন ও বাবাজি
এতক্ষণ পর্যন্ত আপনাকে অনেক গালি দিলাম, অনেক কষ্ট দিলাম, আপনি কি আমাকেদেরকে মাফ করে দিবেন গো বাবা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, গো মা, আপনি যতদূর পর্যন্ত দেখেছেন আমি কি আপনার কোনো অন্যায় করেছি? বলে না 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 না। বলে আপনি সত্যি যদি আপনি আমার কাছে মাপ চান তাহলে আমার কাছে মাপ নিতে হবে না, আপনি একবার শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে এই কথা শোনার পরে সমস্ত ছেলে মেয়েগুলোকে ডাক দিয়ে বলেন, বাবারা, ও বাবারা রে, এত সুন্দর মানুষ আর কোনোদিন দুনিয়াতে নাই। সত্যি যদি এই লোকটার জন্য আমরা জানের ভয়ে চলে আসি, এই লোকটা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তোমরা আর দেরি করো না রে বাবা নবীজি, আপনি হাত দিয়ে দেন আমাদের হাতে। আর আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন এবার সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিরা একত্রিত হইয়া কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। ইসলামটা কার? নবীটা কার? নেতাটা হলো আমাদেরকে দিয়েছেন। তাহলে দেখেন, নবীজি কোনো ওখানে তরবারি চালাননি, উনি কিন্তু গালি দেননি, উনি কিন্তু ধমক দেননি, একমাত্র কেবলমাত্র তার চরিত্রকে কেন্দ্র করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। ঠিক না ঠিক? তাহলে আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। সম্মানিত হাজরিন, একটা আয়াতের আংশিক কিছু আলোচনা করলাম। আল্লাহ তাআলা যাতে আলোচনাগুলো আমাদেরকে আমল করা তৌফিক দান করেন। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া লা যিকরিল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আসসালামু আলাইকুম।